আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা আজকের এই পর্বে কিওয়ার্ড রিসার্চ এর অন্যতম একটা গুরুত্বপূর্ণ মেথড বলা যায় কেজিআর কিওয়ার্ড রিসার্চ, মানে যেটা দিয়ে কিওয়ার্ডের গোল্ডেন একটা রেশিও বের করা যায়। তো এইটা মেইনলি কি, এটা দিয়ে কি করা হয় না করা হয়, এই আজকের ষষ্ঠ দিনে আমাদের এই কিওয়ার্ড রিসার্চের কেজিআর কিওয়ার্ড রিসার্চটা কি সেটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত জানবো। সো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমেই আপনারা দেখতে পারতেছেন আমাদের সামনে আমাদের এই যে আজকের দিনে আমরা কি করব না করব এটার একটা ড্রাফট আমরা নিয়েছি আর কি। তো এখানে চেকলিস্ট যদি আপনারা দেখেন, এখানে চেকলিস্ট প্রথমে কেজিআর কিওয়ার্ড রিসার্চটা কি, এটা দিয়ে কি করা হয়, এই সম্পূর্ণ সবগুলো আমরা কভার করে মোটামুটি এ টু জেড আমার কাছে মনে হয় এরকম ভেঙে ভেঙে কেউ কেজিআর কিওয়ার্ড রিসার্চ কি যদি বলেও কি জিনিসটা কি মেইনলি কেউই আমি দেখেছি বলে না যে এই কেজিআর কিওয়ার্ড রিসার্চটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়। তো আজকের এই পর্বে আমি ইউজ কেসটা সহই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে অ্যাজ ইউজুয়াল আমরা চলে যাব প্রথমেই আমাদের যে চেকলিস্টটা কেজিআর কিওয়ার্ড রিসার্চটা কি। আচ্ছা, প্রতিটা কিওয়ার্ড আমরা যে সময় নেই, মেইনলি কেজিআর কিওয়ার্ড রিসার্চটা হলো একটা ভেরিফিকেশন মেথড। মনে করেন আপনি একটা এই যে কিওয়ার্ড, যে হোয়াট এভার কিওয়ার্ড, মনে করেন আপনি একটা কিওয়ার্ড নিলেন যে বেস্ট লেদার শু, বেস্ট লেদার শু, লেদারের শু, এইটা হলো আপনার কিওয়ার্ড বেস্ট লেদার শু। এটা একটা এরিয়া বেস বা যে কোনো ধরনের আপনার এইটা হলো একটা কিওয়ার্ড। তো এই যে আপনি একটা কিওয়ার্ড যে আপনি পিক করতেছেন, এইটা কি আদৌ পিক করা আপনার জন্য উচিত হবে, এইটাই মেইনলি কেজিআর কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এইটা একটা মেথড আছে, এই মেথডের দ্বারাই আপনারা ভেরিফাই করতে পারবেন যে আপনার এই কিওয়ার্ডটা পিক করা উচিত কি না। তো চলুন আমরা এখন দেখে নিই কীভাবে এইটা পিক করতে হয় বা এইটার মেথডটাই কি। তো আমরা যেহেতু এখানে দেখিয়েছি আমাদের যে কিওয়ার্ডটা ছিল, আমরা চলে যাব একটা নতুন ট্যাবে, দেন গুগল ইউএসএ লেখে আমরা ইউএসের একটা ইউএসএর বেসড গুগল সার্চে চলে যাব, সার্চ ইঞ্জিনে। তো এখানে গিয়ে আমরা বেস্ট লেদার শু লিখব। এখানে বেস্ট লেদার শুজ, জাস্ট এইটা লিখে আমি এন্টারে ক্লিক করব। এই যে দেখতে পারতেছেন বেস্ট লেদার শুজ লেখার পর আমরা যে সার্চটা দিলাম, সার্চের পর এটা কিন্তু আমাদেরকে যে রেজাল্টটা দিচ্ছে, আমরা এখানে সার্চের রেজাল্ট যেগুলো আছে না আছে এগুলো আমরা এখন এখানে যে সার্চ রেজাল্টের এখানে টুলসে ক্লিক করব। এখানে অল রেজাল্টসের মাধ্যমে অল রেজাল্টস এখানে দেখতে পারতেছি এন টাইম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন টোটাল যে সার্চ রেজাল্টটা, আপনি গুগলে সার্চ করলে এইটা নিয়ে গুগলে টোটাল সার্চ করা হয়, মানে হিউজ একটা নাম্বার এখানে দেখতে পারতেছেন। তো এখানে এই অনুযায়ী এই যে রেজাল্টটা আছে, এরা যে আপনার সম্পূর্ণ কম্পিটিটর, অবশ্যই আপনাদের কম্পিটিটর, কিন্তু এরা কিন্তু আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর না। অনেকের কাছেই কমপ্লেক্স লাগতে পারে, আমি আর একটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করেন। এই যে দেখতে পারতেছেন গুগলে এসে আপনি সার্চ করলেন বেস্ট লেদার শু, এটা হলো আপনার কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডটা নিয়ে গুগলে সার্চ করা হয় এই অ্যামাউন্ট, এই কোয়ান্টিটির, এই নাম্বারের মানুষ, এই পরিমাণ মানুষ গুগলে এসে এইটা লিখে সার্চ করে। তো কেজিআর কিওয়ার্ড রিসার্চ এইটাই আপনাকে, মানে এইটা দিয়ে কেজিআর কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনি কি করবেন, আপনি যে কিওয়ার্ডটাই নেবেন, এই কিওয়ার্ডের আগে আপনি যে কোনো কিওয়ার্ড পিক করার ক্ষেত্রে কিওয়ার্ডটা কি আপনি পিক করবেন কি না, এইটা ভেরিফাই করার জন্য আপনার একটা মেথড আছে, যে এই মেথডটার নামই কেজিআর কিওয়ার্ড রিসার্চ এই মেথড। তো আপনি এখানে আপনি যেই আপনার যে কোনো হোয়াট এভার আপনার যে কোনো কিওয়ার্ড হোক, সেই কিওয়ার্ডের আগে অল ইন টাইটেল দেওয়ার পর এইরকম কোলন দিয়ে এরকম এন্টার দিবেন। এই যে দেখতে পারতেছেন অল ইন টাইটেল, তারপর দেওয়ার পর এখানে একটা কোলন দিবেন, দেন এইখানে আপনি দেখতে পারতেছেন সেমিকোলনের পর এখানে বেস্ট লেদার শুজ লেখার পর যদি আপনি এন্টার দেন, একটু ড্রামাটিক্যালি দেখবেন এখানে যে সার্চ রেজাল্টটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপরেই আপনাদেরকে আমি বুঝাচ্ছি, আর একটু ডিটেল বুঝে যাবেন। এখানে অল ইন টাইটেল এটা কিন্তু কেজিআর কিওয়ার্ড রিসার্চের মেথড, এইটা লেখা আপনারা একটু লক্ষ্য করে নেন। এই যে দেখতে পাচ্ছেন অল ইন টাইটেল লেখার পর এইটা দিবেন, জাস্ট আপনি এইটা দিবেন, দেন আপনার যে কিওয়ার্ডটা আছে কিওয়ার্ডটা প্লেস করার পর এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পর যদি আপনি দেখেন,
এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলো, দেন আপনারা চলে যাবেন টুলসে ক্লিক করলেন। টুলসে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন সার্চের যে আগের যে রেজাল্টটা ছিল আর এখনের যে রেজাল্টটা, ওইটা কিন্তু টু মাচ কমে গেছে। আপনি যে যদি এখানে দেখতে পারতেছেন, একটু লক্ষ্য করেন, এখানে যে দেখতে পারতেছেন আগে কিন্তু এখানে ছিল 2 কোটিরও বেশি একটা সার্চ রেজাল্ট, কিন্তু এখানে অল ইন টাইটেল দেওয়ার পরপরই আপনার যে সার্চ রেজাল্টটা আসছে এইটাই হলো কেজিআরের মধ্যে, মানে এইটা হলো আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর। এই যে নাম্বারটা আসছে এটা অনেক সময় অনেক কমও আসবে, কেননা এইটা হলো আপনি যে সময় এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন, এই যে বেস্ট লেদার শু, এই যে কিওয়ার্ডটা আপনি পিক করবেন, এইটা যে সময় আপনি পিক করবেন, এইটা ভেরিফিকেশনের প্রথম যে মেথডটা আপনি প্রথমেই যেটা ইউজ করবেন, এইটা হলো অল ইন টাইটেল লেখার পর আপনার কিওয়ার্ডটা দিবেন। দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে সার্চের রেজাল্টটার যে সংখ্যাটা, কোয়ান্টিটিটা কমে আসছে অনেক, এবং এই যে কোয়ান্টিটিটা এইটা হলো আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর। তো আপনি যদি এখন এখানে একটু লক্ষ্য করেন, অ্যাকচুয়াল কম্পিটিটর মাত্র 70,100, যেই জায়গায় আগে প্রায় 2 কোটিরও বেশি সার্চ রেজাল্টের এখানে কোয়ান্টিটি ছিল। তো এইটা হলো অল ইন টাইটেল লেখার পর কেজিআর কিওয়ার্ড রিসার্চ, এই রিসার্চের মধ্যে মাধ্যমে আপনি প্রথমেই পেয়ে গেলেন আপনার অ্যাকচুয়াল যে কম্পিটিটর। তো কেজিআর কিওয়ার্ডের রিসার্চের মধ্যে এইটা হলো প্রথম স্টেপ। আপনি প্রথমে বুঝে নিলেন আপনার অ্যাকচুয়াল যে কম্পিটিটরটা আছে এইটা নিয়ে আপনি একটা আইডিয়া পেয়ে গেলেন, অ্যাকচুয়াল কম্পিটিটরের নাম্বারটা আপনি জেনে গেলেন। তারপর আপনার কি কাজ? তারপর কিন্তু আপনার কাজটা বাকি রয়ে গেছে, এখনও কিন্তু আপনি শিওর না এই যে বেস্ট লেদার শু, এই যে কিওয়ার্ডটা আপনি পিক করেছেন, এইটা কি আসলেই আপনি এইটা কি আসলে মানে ভ্যালিডেট কি না, এইটা কি আসলেই আপনি ইউজ করতে পারবেন কি না আপনার লং রানের জন্য, এটা নিয়ে কি আসলে আপনি আগাতে পারেন কি না, এইটা যদি আপনি মেজার করতে হয়, এটা যদি মাপতে হয়, সেজন্য আমাদেরকে একটা সূত্র আছে। আমরা যদি এইখানে যাই, এই যে দেখতে পারতেছেন অল ইন টাইটেল রেজাল্ট, যে কোনো কিওয়ার্ডের এইরকম কিওয়ার্ড লেখার পর কিওয়ার্ডের আগে অল ইন টাইটেল দিয়ে তারপর যে রেজাল্টটা আসবে, এই যে সার্চ রেজাল্ট যেটা আসছে এইটাকে কপি করবেন আপনারা। দেন এই যে সূত্র অনুযায়ী আমরা ফর এক্সাম্পলের যেটা আছে আমাদের এক্সাম্পল অনুযায়ী, এক্সাম্পল কিওয়ার্ডটা আমরা এখান থেকে নিয়ে নেব। এক্সাম্পলের কিওয়ার্ডটা প্রথমে নেই, আমি জাস্ট এখানে কিওয়ার্ডটা নিলাম, এইটা হলো আমাদের মেইন কিওয়ার্ড। ধরুন আমাদের কিওয়ার্ড হলো এইটা, আমাদের কিওয়ার্ডের পর আমাদের লেখাটা, হ্যাঁ এটা হলো আমাদের কিওয়ার্ড। এইটার অল ইন টাইটেলের যে রেজাল্ট এখানে দেখতেছেন, অল ইন টাইটেলের রেজাল্ট যেটা, এইটাকে আমরা নিব, এটা হলো আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট, সার্চ রেজাল্ট, অ্যাকচুয়াল কম্পিটিটর। তো এই সার্চ রেজাল্টটাকে আমরা কপি করব, দেন আমরা এখানে এসে পেস্ট করে দেব। এইটা হলো কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করব। এইটা হলো অল ইন টাইটেল রেজাল্ট। তো আমরা দেখতে পারতেছি কেজিআর বের করার নিয়মের মধ্যে যেটা আছে অল ইন টাইটেল রেজাল্ট ডিভাইডেড বাই কিওয়ার্ড সার্চ ভলিউম। তো এখানে দেখতে পারতেছেন অল ইন টাইটেল রেজাল্ট ডিভাইডেড বাই কিওয়ার্ডের সার্চ ভলিউম ইজ ইকুয়াল টু যদি 25%-এর কম হয় তাহলে আমরা এই কিওয়ার্ডটাকে পিক করব। তো চলুন আমরা কিওয়ার্ডের সার্চ ভলিউমটা বের করি। এই যে কিওয়ার্ডটা এটাকে আমরা কপি করলাম সিম্পলি, এবং আমরা চলে যাব আমাদের এই স্টেপস ফ্রি কিওয়ার্ড জেনারেটর যেটা আছে এখানে চলে যাব। এখানে আমাদের কিওয়ার্ডটা লিখবো, দেন আমাদের এখানে ইউনাইটেড স্টেটস নিব, কেননা আমরা গুগলটা নিয়েছিলাম ইউনাইটেড স্টেটস। মনে করেন আমাদের টার্গেটেড কান্ট্রি হলো ইউনাইটেড স্টেটস আর কি। তো আমরা এটাকে নিলাম, দেন এই কিওয়ার্ডটাকে আমরা ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করলাম। এখানে আমরা এর একটা মান্থলি সার্চ ভলিউম যেটা আছে এটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। যে দেখতে পাচ্ছেন এখানে মান্থলি সার্চ ভলিউম যেটা আছে, এখানে বেস্ট লেদার শুজ এইটা হলো 100-এর বেশি। এক্স্যাক্ট কিন্তু একটা নাম্বার আমরা পাইনি, আমরা চলে যাব আমাদের এসিএম রাশে, অথবা আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য আরেকটা টুল ইউজ করতে পারি, ফ্রি টুল। চলুন আমরা গুগলে সার্চ করি ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, এখানে দিলাম, হ্যাঁ দিলাম এন্টারে। এখানে যদি একটু এন্টার করি দেখি কি কিওয়ার্ড রিসার্চের জন্য ফ্রি আর কি কি আমরা পেতে পারি। উবার সাজেস্টেও আমরা চলে যেতে পারি চাইলে। আমরা যদি এখানে একটু সার্চ করি উবার সাজেস্ট, এটাও একটা পপুলার টুল। উবার সাজেস্ট যেটা ফ্রি কিওয়ার্ড রিসার্চের একটা টুল, এখানে যদি আমরা চলে যাই উবার সাজেস্টে আসার পর যদি আমরা এখানে এগুলো কেটে দিই, আমাদের কিওয়ার্ডটাকে এখানে দিয়ে দিলাম, দেন ইউনাইটেড স্টেটস থাকলো আমাদের কান্ট্রি, দেন আমরা সার্চে ক্লিক করলাম। জাস্ট আমাদের প্রয়োজন কিন্তু এই যে সার্চ ভলিউমটা পাওয়ার, তো আমরা সার্চ ভলিউমের জন্য কাজ করতেছি। ফ্রিতেই দেখতেছি সার্চ ভলিউমটা কত, আমরা মোটামুটি এইটা থেকে আইডিয়া নিয়ে নিলেই হয়ে যাবে।
তো এরা আমাকে 7 দিনের ফ্রি একটা ট্রায়ালের জন্য বলতেছে, তো আমি এখান থেকে লগ ইন করতে পারি, চাইলে আপনারা করে নিতে পারেন। আমি যদি এটাকে আপাতত কেটে দিই, সার্চ ভলিউম, হ্যাঁ আমরা পেয়ে গেছি। মোটামুটি সাইন আপ করার আগে আমরা তো বিষয়গুলো পেয়ে গেছি, জাস্ট আমাদের কাজটা হয়ে গেল। তো এখানে দেখতে পারতেছেন 720 মানে 720 সার্চ ভলিউম পার মান্থ বলা যায়। প্রতি মাসে 720 জন এইটা লিখে সার্চ করে। তো আমাদের যে প্রয়োজন সূত্র অনুযায়ী আমাদের প্রয়োজনটা ছিল কিওয়ার্ডের সার্চ ভলিউম যেটা আছে এইটাকে আমরা কপি করে এখানে পেস্ট করলাম। সার্চ ভলিউম আমরা পেলাম 720। এখন আমাদের হলো এই কেজিওয়ার, এইটাকে কেজিআর কিওয়ার্ড কি না, কিওয়ার্ড গোল্ডেন রেশিও মানে আমরা এই কিওয়ার্ডটাকে, আমরা কি এইটাকে কেজিআর কিওয়ার্ড রিসার্চের এই যে নিয়মটা আছে, মেথডটা আছে, এই কিওয়ার্ডটাকে এটা মানে কি না, এইটা কি ভ্যালিডেট কি না, আমরা কি এই কিওয়ার্ড নিয়ে আগাতে পারি কি না, আমরা এইটা ভেরিফাই এখন করব। তো আমরা এখানে এইটা ভাগ এইটা দিব, ইজ ইট কেজিআর কিওয়ার্ড দিলাম। আমরা এইখানে এইটাকে দিলাম, দেন আমরা এটাকে ডিভাইডেড বাই দিব, এটাকে ভাগ করব আর কি 720 দিয়ে। দেন আনসার যেটা আসে এইটাকে আমরা পার্সেন্টেজে নিয়ে নিব। তো দেখি এটাকে কপি করি, 70,100, ধরুন আমরা এখানে দিলাম 70,100, হ্যাঁ এখানে দিলাম, এখানে 70,100। এখানে দেখি আমরা, হ্যাঁ অল ইন টাইটেলের রেজাল্ট 70,100 এবং কিওয়ার্ডের সার্চ ভলিউম যেটা আছে এটা হলো ভাগ দিব এখানে, এই যে দেখতে পারতেছেন ভাগ ডিভাইডেড বাই 720। এখানে দেখতে পারতেছেন 97.36, এটা কিন্তু 25%-এর থেকে বেশি। আমরা এখানে সূত্র অনুযায়ী কি ছিল, 25% এর কম হলে আমরা এটাকে পিক করব, কিন্তু দেখতে পারতেছেন এখানে 97, এটা মানে 0.25 এর অনেক বেশি। এটাকে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে নেই অলমোস্ট 97%, কিন্তু আমরা আমাদের সূত্র অনুযায়ী কি বলে, এটা 25% মানে 0.25 যে পার্সেন্টেজটা আছে, আমি আপনাদেরকে এখানে দিয়ে দিই 0.25 এর কম হলে আমরা এইটাকে পিক করতাম, কিন্তু এটা কিন্তু 0.25 এর কম না, তাহলে আমরা এই কিওয়ার্ডটাকে নিতে পারবো না। তো এখানে আমরা এটাকে দিয়ে দিই 97 পয়েন্ট, এটা রেজাল্ট যেটা আছে 36। তো আমাদের সূত্র অনুযায়ী এটা কিন্তু 0.25 এর কম না, দ্যাটস ওয়াই আমরা এইটাকে কিন্তু পিক করতে পারবো না, ক্যান নট পিক। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আসলে কি এই মেথডটাকে কাজ করে কি না, এইটা যদি হয় আপনারা কি একটা একটা করে কিওয়ার্ড রিসার্চ করবেন কি না। হ্যাঁ, আপনি যে সময় একটা নতুন ওয়েবসাইটের জন্য ভাইয়া কাজ করবেন, তো আপনি কিন্তু অসংখ্য কিওয়ার্ড আপনি পাবেন, কিন্তু সেই কিওয়ার্ডটা যদি নিয়ে আপনি সাকসেসই হতে না পারেন, তাহলে তো সেই কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করে লাভ নেই। তো আপনি যদি প্রথমেই আপনি ভ্যালিডিটি করে এখানে শিওর হয়ে যান যে এইটা নিয়ে আপনি কাজ করতে হলে আপনার অনেক কাঠখড় পুরাতে হবে, তারপরও সম্ভাবনা হলো অলমোস্ট বলা যায় 10-15%, মানে অনেক কম একটা সম্ভাবনা এই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্কে আসা। তো সেই জন্য আপনি প্রথমেই যদি শিওর হয়ে যান এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করাই উচিত, না কাজ করাই ভালো, তাহলে আপনি এটাকে অ্যাভয়েড করলেন। তো আপনি এখন আপনার কাছে প্রশ্ন আসবে যে কোন কিওয়ার্ডটা আপনি রিসার্চ করতে পারেন। হ্যাঁ, আপনি কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় না হয় এইটা নিয়ে তো আমরা এ পর্যন্ত দেখলাম, আর আজকের এই পর্ব দেখে বুঝলেন কিভাবে ভ্যালিডেট করতে হয়। তো চলুন আমরা আরেকটা কিওয়ার্ডের আইডিয়া নিয়ে নিই এখান থেকে। তো দেখি কোনো একটা আরেকটা কিওয়ার্ড কি পেতে পারি কি না, যেটা হলো কেজিআর কিওয়ার্ড, মানে এটাকে আমরা ভেরিফাই করতে পারি কি না। এখানে যদি আমরা বেস্ট লেদার শুজ ফর নার্সেস, এই যে একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটাকে আমরা ধরুন আমাদের কিওয়ার্ড এইটা আমরা নিলাম, আমরা পেলাম। তো এই কিওয়ার্ডের সার্চ ভলিউম অল ইন টাইটেলে আমরা বের করব। এইখানে প্রথমে অল ইন টাইটেলে এইটার টুলসে যাব, এটার অ্যাবাউট 8, এই যে দেখতে পারতেছেন এইটা কিন্তু অল ইন টাইটেলের রেজাল্ট 8। আমরা যদি অল ইন টাইটেল ছাড়া এখানে দেখাই আপনাদেরকে, এটার সার্চ ভলিউম দেখাই, এখানে টুলসে যান, এই দেখেন একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, মানে প্রায় 66 লক্ষর মতো রেজাল্ট। এইটা কিন্তু জাস্ট আপনি এটা লিখে জাস্ট সার্চ করলে কিন্তু এখানে 66 লক্ষের মতো সার্চ রেজাল্ট আসতেছে। কিন্তু আপনি যদি আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর বের করতে চান, অল ইন টাইটেল মানে প্রতিটা মানুষ যারা অন পেজের জন্য কাজ করেছে, তারা আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর যারা আর কি, এক কথায় বুঝে নেন, ওদের যদি রেজাল্টটা আপনি দেখতে চান, এখানে অল ইন
টাইটেল দিয়ে কোলন দিয়ে স্পেস দিবেন, অল ইন টাইটেল, হ্যাঁ অল ইন টাইটেল দিয়ে দেন এন্টারে দিলে এখানে দেখতে পাচ্ছেন টুলসে যদি আমরা যাই, হ্যাঁ এখানে 8। তো আমরা অল ইন টাইটেলের রেজাল্ট কি পেলাম? এই কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে নিই এখান থেকে ধরুন আরেকটা কিওয়ার্ড নিয়ে নিলাম আর কি। কিওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে নিব, বেস্ট লেদার ফর শুজ ফর নার্সেস। এটা কিন্তু আপনার একটা কিওয়ার্ড হতে পারে। অল ইন টাইটেলের রেজাল্ট মাত্র 8। কিওয়ার্ডের সার্চ ভলিউম এখন খুঁজে বের করতে হবে। আমরা এই কিওয়ার্ডটাকে কপি করলাম, চলে গেলাম কিওয়ার্ডের এখানে অল ইন ওভার সাজেস্টে যাব, ওদেরকে বলবো ভাইয়া আমাদেরকে এইটার সার্চ ভলিউমটা আমাদেরকে জাস্ট বলে দেন। আমরা এইটা থেকে আমরা সাইন আপ করতে বলতেছে আর কি। চলুন আমরা সাইন ইন করে নিই। উবার সাজেস্টে অলরেডি এক্সিস্ট, আমরা যদি এখান থেকে লগ ইন করে নেবেন আপনাদের যদি প্রয়োজন পড়ে। আমি জাস্ট ফ্রিতে এইটা দেখাচ্ছি, মানে ফ্রি টুল হিসেবে, আপনারা চাইলে পেইড টুল ইউজও করতে পারেন। তো দেখি এইটার সার্চ ভলিউমটা কত, একটু সময় নিচ্ছে এইটা। এই যে দেখতে পাচ্ছেন এটার সার্চ ভলিউম হলো 140। তো আমরা এখান থেকে এটার সার্চ ভলিউম পেয়ে গেলাম 140। তো আমরা এখান থেকে এইটার যে সূত্রটা আছে, অল ইন টাইটেলের রেজাল্ট হলো 8, সার্চ ভলিউম হলো 140। তো এখন আমরা এইটার এটা আছে যেটা আমরা এখানে রেজাল্টটা কত আসে দেখব, 8 ডিভাইডেড বাই 140। যদি আমরা এখানে ক্লিয়ার করে নিই, 8 ডিভাইডেড বাই 140 ইজ ইকুয়াল টু 0.05। হ্যাঁ, আমরা আমাদের কিন্তু ডিজায়ার্ড রেজাল্ট পেয়ে গেছি 0.05, যেটা হলো 0.25-এর অনেক কম। তো এটা 25%-এর থেকে অনেক, মানে আমরা যদি এখানে ইন্টু 100% দিয়ে দেখি 0.05, এই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমাদের 0.25 থেকে অনেক কম। তো 25%-এর কম, আমাদের যেটা প্রয়োজন ছিল আমরা কিন্তু পেয়ে গেছি। তো আমরা আপনাদেরকে দেখিয়ে সাকসেসফুলি দেখাতে পারলাম যে আমরা একটা কেজিআর কিওয়ার্ড কিভাবে ভেরিফাই করতে হয়, আমরা কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারি অলরেডি কিন্তু একটা পেয়ে গেলাম। তো 0.05 এইটা ক্যান পিক। এই যে এইটা কেননা আমরা কেন পিক করলাম, এই কিওয়ার্ড নিয়ে আমরা কেন কাজ করতে পারি বুঝলাম। এটা হলো কেজিআর কিওয়ার্ডের এইটার যে ইয়েটা আছে, সূত্রটা আছে, এই সূত্রটার সাহায্যে আমরা কিন্তু এইটা বুঝতে পারলাম। এইটার এই যে সূত্রটা আছে, অল ইন টাইটেল দিয়ে যে কিওয়ার্ড বের করবেন, এইটা অল ইন টাইটেলের যে রেজাল্ট, এই যে অল ইন টাইটেল দেওয়ার পর যে রেজাল্টটা আসবে, এটা হলো আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর বলতে পারেন, অ্যাকচুয়াল প্রতিদ্বন্দ্বী। তো এই রেজাল্টের ডিভাইডেড বাই এই কিওয়ার্ডের যে সার্চ ভলিউমটা আছে মান্থলি, সেটা দিয়ে ভাগ করে দেওয়ার পর এটার রেজাল্টটা যদি 25%-এর কম হয়, আপনি এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন। আর এটা যদি বেশি হয়, 25%-এর বেশি হয়ে যায়, যেমন এই যেটা ছিল, এইটা নিয়ে আপনার কাজ করা প্রথম অবস্থায় ঠিক হবে না। যেহেতু আমরা সকলেই বিগিনার, তো আমাদের এই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব না, রেদার দেন আমরা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব। সো এইটাই হলো মেইনলি কেজিআর কিওয়ার্ড রিসার্চের অ্যাডভান্টেজ। মেইনলি এ পর্যন্ত আমার মনে হয় না কেউ বলতেও পারে, আমার জানা নেই। তো কেজিআর কিওয়ার্ড রিসার্চ কি এই পর্যন্ত বলে, বাট এই কেজিআর কিওয়ার্ডটা রিসার্চ করার পর অ্যাডভান্টেজটা কি, এইটা নিয়ে কেন কাজ করতে হয় না হয়, এইটা মেইনলি যে এইটা কিওয়ার্ডের ভ্যালিডেশনটাই বোঝায়, এটা অনেকেই বলে না। তো এটা আমি আজকে আপনাদেরকে বললাম যে কেজিআর কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনি এই যে কিওয়ার্ডটা পিক করেছেন সেটা নিয়ে কি আপনার আগানো উচিত হবে কি না, এটাই ভ্যালিডেট করে দেয়া হয় আর কি। তো এটা হলো একটা মেথড। সো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই কেজিআর কিওয়ার্ড রিসার্চ কি এইটা নিয়ে বুঝে ফেলেছেন। তো আশা করতেছি আপনার কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আর কোনো প্রশ্ন থাকার কথা না। কিভাবে করতে হয় কিওয়ার্ড রিসার্চ, ফ্রিতে পেইড কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এগুলো যে টুলগুলো আমি দেখিয়েছি, এগুলো ছাড়াও অনেক টুল আছে, আপনারা আপনাদের সুবিধা মতো ইউজ করবেন। কিন্তু একটা কথা অবশ্যই বলবো যে কোনো সময় আপনারা টুলগুলোর উপর নির্ভরশীল হবেন না আর কি। কোনো কিওয়ার্ডই অ্যাকচুয়াল কোনো ডাটা দেয় না, কোনো কিওয়ার্ড রিসার্চের টুল অ্যাকচুয়াল কোনো নাম্বার আপনাকে প্রোভাইড করে না, কিন্তু এরা আপনার হেল্পার হিসাবে কাজ করতে পারে। সো অবশ্যই নিজের ম্যানুয়াল টাচ দিবেন, অবশ্যই এই কিওয়ার্ড রিসার্চ টুলেরও হেল্প নেবেন। সব কিছুর একটা কম্বিনেশন করে আপনারা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় আশা করি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। কিভাবে কিওয়ার্ড রিসার্চের পর কিওয়ার্ডটাকে ভ্যালিডেট করতে হয় আজকের এই পর্বে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় ওয়ার্ল্ডের যে কোনো ধরনের কিওয়ার্ড রিসার্চের প্রজেক্ট আপনারা সাকসেসফুলি করতে পারবেন।
সো আজকে এ পর্যন্তই মূলত মেইনলি ছিল কিওয়ার্ড রিসার্চের যাত্রা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনাদের যদি কোনো কোয়েরি থেকে থাকে কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয় না হয় এইটা নিয়ে আমাকে অবশ্যই জানাবেন। সেই নিয়ে আমি আরেকটা ভিডিও দরকার হয় কোয়েশনের উপর। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে সেটা নিয়ে আমি একটা ভিডিও মেক করব আপনাদের কোয়েশনের উপর ডিপেন্ড করে। তাছাড়া এ পর্যন্তই ছিল মেইনলি কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।